হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি মুক্তি। এখন বাজে সকাল ওই 1:30টা মতো। আর আজকের ব্লগ আমি এখান থেকেই শুরু করছি। আজকে ভাবছি রান্নাঘরের সমস্ত কিছু পরিষ্কার করব। এই যে এই র্যাকটার উপরে না তেল চুইয়ে চুইয়ে পড়ে অনেকটাই আঠালো আঠালো ভাব হয়ে গেছে। আর যেটায় থালা বাসন রাখি যে র্যাকটা, ওটাও ভালো নোংরা হয়ে গেছে। তো ভাবছি যে এখন করি, তারপর হচ্ছে বাড়ির থেকে এসে নিয়ে আরেকবার করে নেব। এর মধ্যে ধরো বাড়ি যাব, 1 মাস পুরো ঘর দুয়ার পুরো একাকা থাকবে, মানে পড়ে থাকবে, ঝাঁট মাঠ কিছুই পড়বে না, তো নোংরা তো হবেই। তো তার জন্য ভাবলাম যে এখন করে থুয়ে যায়, মামামের এক্সাম 14 তারিখ থেকে চালু হয়ে যাচ্ছে, তো তার মধ্যে তো কিছুই করতে পারবো না, তো আগে আগে করে ফেলি। তো দেখো এখন আমি কোটোগুলো সমস্ত কিছু নামিয়ে নিয়েছি, আর থালা বাসনের র্যাক থেকে থালা বাসন নামিয়ে বাইরে রেখে এসেছি। আর এখন আমি কোটোগুলো ভালো করে মেজে ধুয়ে নেব। আর এর ভেতরে যে সমস্ত মশলাগুলো আছে সেগুলো আর আমি নামালাম না, এর ভেতরেই থেকে আমি উপরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর যেগুলোই দেখছি যে নেই, অল্প আছে, সেগুলো হচ্ছে বের করে নিয়ে ভেতরটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো আজকের ভিডিওটা পুরো। সমস্ত কোটোগুলো আমি মেজে এখন ধুয়ে নিচ্ছি এক এক করে। আর এই মশলার যে র্যাকটা দেখতে পাচ্ছ, এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, দিয়ে এর ভেতরে মশলা রাখলে না পড়ে যায়। তাও দায় টাকা যখন থাকে না কিছু, তখন ওর মধ্যেই রেখে দিই। তো এখন বের করে ধুয়ে নিচ্ছি। আরও কোটো আছে নিচে, জানো না, আরও বয়াম আছে, কারণ আমি একবারে এত পারবো না। যে কটা আমার উপরে থাকে আর কি, সামনের পর থাকে, তো সেগুলোই আমি মেজে ঘষে ধুয়ে নিচ্ছি। আর এই রান্নাঘরের উপরের টাইলসগুলোও নোংরা হয়েছে, ভাবছি পরিষ্কার করবো, জানি না আজকে কত দূর হবে। কারণ আমি সকালবেলা রান্না বান্না সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তারপরে আমি লেগেছি। রান্না করেছি আজকে হচ্ছে কী রান্না করলাম দেখেছো, নিজে রান্না করে নিজেই ভুলে যাই যে কী রান্না করব। প্রায় দিনই এরকমটা হয় আমার মাকে। মা যখন ফোন করে জিজ্ঞাসা করে কী রান্না করেছিস, তখন আর আমি বলতে পারি না, মানে মনে থাকে না আর কি। অনেক মনে করে করে তারপরে বলেছি হ্যাঁ এই রান্না করেছি। তো আজকে রান্না করেছিলাম হচ্ছে রুই মাছ করেছিলাম ফুলকপি আর আলু দিয়ে, আর করেছিলাম চিংড়ি মাছ কচুর শাক দিয়ে বাটা করেছিলাম। ছোটো ছোটো চিংড়ি পেয়েছিল আমার বর, তো সেই চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম কচুর শাক। আর এই দেখো, এই নিচেই বললাম না যে অনেকগুলো কোটো কাটা আছে, নিচেই আমি সমস্ত কিছু রেখে দিয়েছিলাম। এগুলো আমি আর পরিষ্কার করব না, উপর দিয়ে মুছিয়ে নেব। এত জিনিস একবারে পরিষ্কার করা সম্ভব না, জানো তো। তাই এখন প্রায় 3টে মতো বেজে গেছে এদিকে করতে করতে। আর এখানে আমি ভালো করে এখন ঝেড়ে নেব। সানসেটের নিচে এখানে কিছুই ছিল না, জানো তো। এখানটা পুরো ফাঁকা, সানসেটের নিচে আমি কিছু রাখতেই পারতাম না। যা বা রাখতাম ঝুড়িতে করে, প্রচণ্ড পরিমাণে ওই হতো, ককরোচ হতো। তো তার জন্য আমার বর ওই প্লাই কাঠ দিয়ে এরকম থাক থাক করে তাক বানিয়ে দিয়েছে। এখন বেশ রাখতেও সুবিধা হয়, আর জিনিসগুলো সাজিয়ে রাখলে বেশ দেখতেও ভালো লাগে। তো যাই হোক, ওখানে আমি ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর এখন যে সমস্ত কোটো কাটাগুলো আছে সেগুলো আমি একটা ভেজা নাকড়া নিয়ে ভালো করে মুছে দিচ্ছি। এত পরিমাণে গরম পড়েছে না যে তোমাদের কি বলবো, মানে বাইরে তো বেরোনো যায় না। আমার বর এসে বলে তো যে বাইরে এতটাই গরম, আর আমরা সেরকম বাইরে বেরোই না। বাইরে যদি বেরোই তাহলে সন্ধ্যার দিকেই বেরোনো হয়, সন্ধ্যা দিয়ে নিয়ে একবারে বেরোই, তো অতটা বাইরের যে গরমটা সেটা আমরা বুঝতে পারি না। আর মামা আমাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সমস্ত কিছু আমার বরই তো করে, আমাকে কিছুই করা লাগে না। তো তার জন্য বাইরের যে কষ্টটা সেটা আমাকে ভোগ করতেই হয় না। আর বর যখন বাইরে থেকে বাড়ি আসে তখন ও বলে যে কী গরম, বাইরে কী গরম। আর ঘরের মধ্যে অতটা বোঝা যায় না, বুঝেছো। ঘরের মধ্যে গরম লাগলে আমরা তো ফ্যান চালিয়ে নিই, সবসময় ঘরের মধ্যে থাকি, তো আমাদের অতটাও কষ্ট হয় না যতটা ছেলেদের হয়। তো যাই হোক, দেখো এগুলো আমি ভালো করে মুছে নিয়ে আমি এক এক করে তাকের ওপর ভালো করে সাজিয়ে রেখে দিলাম। আর বড় যে কোটোগুলো আছে সেগুলোর মধ্যে আমি চাল ডাল এই সমস্ত জিনিসপত্রগুলো রাখি, কিন্তু এই তাকের নিচে না ওই বড় বড় ঢপগুলো ধরেনি। তো তার জন্য এই কোণাটাই আমি ভালো করে ঝাড় দিয়ে নেবো। এই কোণাটাতেই আমি রাখতাম, তো এখন নোংরা হয়েছে, ভাবছি একবারে ঝাড় দিয়ে নিয়ে তারপরে কোটো কাটাগুলো রেখে দিই। আর হচ্ছে সবজির ঝুড়িটাও এই পাশেই রেখে দিলাম, ওই পাশে ছিল, এখন আমি চেঞ্জ করে এই পাশে রেখে দিলাম। আর এবার হচ্ছে যে র্যাকগুলো আছে সেগুলো আমি এক এক করে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মেজে
পরিষ্কার করে নেব। যেহেতু আঠা আঠা ভাব হয়ে গেছে, তেল চিটে ভাব হয়ে গেছে, কি করব বলো, এক রান্নাঘরের সঙ্গে বেডরুম, তো যত রান্না করি না সমস্ত কিছু এই মানে ঘরের ভেতরেই ছড়িয়ে থাকে, বাইরে আর বেরোতে পারে না। বেরোয় কিন্তু অল্প, উল্টো চলে আসে জানো তো। যখনই আমি দেখছি যে মানে কড়াইয়ের উপর তেলের উপর কিছু দিচ্ছি, তখনই দেখছি তেলটা পুরো মানে উড়ে এসে পুরো এই ঘরের ভেতরেই যায়, তো বাইরে বেরোতে পারে না। তো যাই হোক, চলো এখন আমি এই র্যাকগুলো ভালো করে ঘষে পরিষ্কার করে নিই। ওই পাশের র্যাকগুলো ঘষে নিয়ে ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়ে চলে এসেছি। আর এখন এই থালা বাসন রাখি যে র্যাকটা, সেটাকে ভালো করে আমি স্কচব্রাইট দিয়ে ঘষে নিচ্ছি, কারণ কেনার পরে না একবারে পরিষ্কার করা হয়নি, আর এই প্রথম করছি। প্রায় 3 মাস তো 4 মাস তো হয়ে গেছে এই র্যাকটা আমি নিয়েছি, তো এতদিনে একবারে পরিষ্কার করিনি, তো আজকেই পরিষ্কার করে নিলাম প্রথম। তো চলো দেখতে থাকো। র্যাকের যে উপরটাতে সেটাই আমি নাগল পাইনি, মানে আমি ঠাঁই পাচ্ছি না আর কি। তো আমার বরকে বললাম যে একটু ঘষে দাও, তো ও ভালো করে ঘষে পরিষ্কার করে দিচ্ছে। আর ও এক্ষুনি আসলো, এসে জাস্ট এই জামা প্যান্টগুলো ছাড়লো, খাওয়া দাওয়া করবো। তো আমি বললাম যে তাহলে এক কাজ করি, তুমি এখানে ঘষো, আমি রান্নাঘরের উপরে যে টাইলসগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিই। তো ও বলছে না, আজকে তোমাকে করতেই হবে না, কালকে করো, এখন তুমি স্নান করে নাও। তো আমাকেও কিছুতেই করতে দিল না, তো আজকে আর ওইটা হলো না, ওই টাইলসগুলো রয়েই গেল। তো আমিও দেখলাম থাক, আর মাম্মামকেও এখনও খাওয়ানো হয়নি। ভাবছি যে তাহলে এক কাজ করি, এই র্যাকটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আমি স্নান করে নিই, ওগুলো কালকে দেখা যাবে। রান্না করে নিয়ে আমি রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম না, তো ভাবলাম উপরে যখন পরিষ্কারই করতে হবে, তখন ওই সাপের জলগুলো নিচেই পড়বে, তো একবারই পরিষ্কার করে নেবো। তো উপরে টাইলসগুলো আমার আর পরিষ্কার করা হলো না আজকে, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 4টে বেজে গেছে, এখন আমি স্নানও করিনি, খাওয়া দাওয়াও করিনি। তো তার জন্য ভাবলাম যে থাক, কালকেই করবো। আর বড় বারণ করছে যে আজকে করতে হবে না, কালকে করো। তাতেই আমার হাত ব্যথা করেছে জানো তো। কী বলো তো, এখন করা হয় না তো বেশি ভারী কাজ, ওই করলে দেখি আমার হাত ব্যথা করে। তো যাই হোক, এদিকে রান্নাঘরটা পুরোপুরি পরিষ্কার করা হয়ে গেছে, আর এই টাইলসগুলো থাক, ওগুলো আমি কালকে পরিষ্কার করে নেবো। তো চলো এবার ঘরটা ঝাড় দিয়ে আমি যাবো হচ্ছে স্নান করতে। আর এর মধ্যে আমি মামাকে আগে খাইয়ে নিয়েছি, কারণ ওর খিদে পেয়ে গেছিলো। সকালে আমি আজকে তেমন কিছু রান্না করেছিলাম না, আর মাম্মাম স্কুলে ফল ছিল, দেখছি যে টিফিনটাও শেষ করেনি, তোর খিদে পেয়ে গেছিলো বলে আমি ওকে তাড়াতাড়ি করে খাইয়ে নিয়েছিলাম। এই জামা প্যান্টগুলো আমি ভেজাবো বলে আমি বাইরে বের করে রেখে দিয়েছিলাম, বিছানার চাদর, মামামের জামা প্যান্ট সমস্ত কিছু। কিন্তু যেহেতু অনেকটাই বেজে গেছে, তো এখন আর এগুলো কাচাকুচি করা যাবে না, তো তার জন্য বালতিতে আমি ভরে রেখে আসলাম। নিয়ে স্নান করে নিয়েছি আমি, কিন্তু স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন যে সমস্ত কোটোকাটাগুলো বাইরে আমি ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমি র্যাকের মধ্যে এক এক করে গুছিয়ে রেখে দিচ্ছি। তো দেখো পুরোটাই আমি গুছিয়ে রেখে দিয়েছি এক এক করে। এই থাকে কাপগুলো রাখলাম, এখানে কাপই রাখা হয়। আর এই নিচ দিয়ে হাতা, খুন্তি, তারপর হচ্ছে ফ্রাইয়ের প্যান, যা যা আছে সমস্ত কিছু এই নিচ দিয়ে আমি রেখে দিই। তো বন্ধুরা দেখো, এখানে সমস্ত কিছু আমি এক এক করে গুছিয়ে নিয়ে রেখে দিয়েছি। আর এই হাতা, খুন্তি এগুলো সমস্ত সময় কাজে লাগে, তো তার জন্য ওগুলো হাতের কাছে রাখি। আর বড় বড় যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো উপরের তাকে রেখে দিয়েছি। তো এই দেখো থালা বাসন গোছানোর পরে ঠিক এই রকম লাগছে দেখতে। তো চলো বন্ধুরা, কেমন লাগছে আজকের ভিডিও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। বাই বাই।